বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত অচল ছিল। দুদিন ছুটির পর যথারীতি শুরু হয়েছে অফিস। পড়ে যাওয়া ৭ নম্বর ভবনের কয়েকটি মন্ত্রণালয়ের কাজ চলছে অন্য মন্ত্রণালয়ের। অ্যাক্রেডিটেশন দিয়ে বেসরকারি সকল সংস্কার মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সকালে সরকারি কর্মকর্তারা অফিস করতে আসলে উপদেষ্টা ও সচিব ছাড়া কোনো কর্মকর্তার গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে প্রবেশ স্থগিত করায় সকাল থেকে সচিবালয়ে ঢুকতে পারেনি গণমাধ্যম কর্মীরা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, এই মুহূর্তে সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর তদন্ত দলের কার্যক্রম চলছে কিনা জানাবেন আমাদের। মালিহা, আপনাকে আসলে যদি আমি এই মুহূর্তে সচিবালয়ের কার্যক্রমটা বলে রাখি যে আজকে কিন্তু পুরোদমে সচিবালয় কিন্তু কার্যক্রম কিন্তু চলছে। আর সকাল থেকে কিন্তু বিশেষ করে প্রবেশের যে একটি বিধিনির্দেশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, সেই বিধিনির্দেশটি কিন্তু বলা যায় এখনো বলবৎ আছে। কিন্তু সকাল থেকে কিন্তু সরকারি কোনো কর্মকর্তা ছাড়া বেসরকারি থেকে শুরু করে সাংবাদিকদের কিন্তু কোনো প্রকার যারা অ্যাডমিশন কার্ড নিয়ে যারা নিয়েছিল তাদেরকে কাউ কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আমি এই মুহূর্তে গেট সচিবালয়ের যে মূল ফটোকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা আসলে জড়ো হয়ে অবস্থান করছেন এরা কিন্তু সবাই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, তারা আসলে সবসময় কিন্তু পেশাদারিত্বের কাজে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেন। আর এখান থেকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বলা হয়েছে যে অ্যাক্রেডিটেশন কার্ড যাদের আছে তারা সাময়িকভাবে আপাতত তারা কিন্তু প্রবেশ করতে পারছে না, সবাই কিন্তু এই রাস্তার মধ্যেই কিন্তু অবস্থান করছে। পাশাপাশি বলে রাখি যে সকাল থেকে একমাত্র সচিব এবং উপদেষ্টা ছাড়া কোনো কর্মকর্তার গাড়ি, তারপর হচ্ছে মোটরসাইকেল কাউকে নিয়ে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। এর ফলে কিন্তু আমরা অনেক সরকারি কর্মকর্তার মাঝে একটু খুব আমরা দেখেছি। তারা যেটি বলেছেন যে যদি কোনো প্রকার গাড়ি এবং মোটরসাইকেল প্রবেশ করতে না দেওয়া হয় সেটা আসলে আগ থেকে তাদেরকে জানানো প্রয়োজন ছিল। পাশাপাশি বেসরকারি অনেক সংস্থার অনেক লোকজন বিভিন্ন জরুরি কাজে কিন্তু তারা কিন্তু এসেছিলেন, কিন্তু কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অস্থায়ী পাশের জন্য যে সেল গঠন করা হয়েছে, সেই সেল থেকে যখন অস্থায়ী যে পারমিশনটি নিয়ে আসবে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। আর যদি আমি আপনাদেরকে যে তদন্ত যে ৭ নম্বর যে ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু যে তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে সেটি কিন্তু শুক্রবার থেকে কিন্তু তারা কিন্তু কাজ করছে। তাদের ৭ কর্মদিবসের মধ্যে তারা রিপোর্টে আজকেও কিন্তু তদন্ত কমিটি তাদের যেই পুরো যে ভবনটি আমরা যতটুকু জানতে পেরেছি যে ওখানে কিন্তু তারা তাদের কর্মতৎপরতা কিন্তু তারা চালাচ্ছেন। পাশাপাশি এই ভবনের যে সকল কর্মযোগ্য রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য মন্ত্রণালয় কিন্তু সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। তো বলা যায় যে এখন পর্যন্ত সচিবালয় যে সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলে রাখি যে সার্বিক যে নিরাপত্তাটি সেটি বলা যায় নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। সাধারণ কাউকে কিন্তু এখনো কোনো প্রকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সচিবদের পিএস থেকে শুরু করে অন্যদের কিন্তু প্রবেশ কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে সরকারি কর্মকর্তা ছাড়া। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।